আমি আল্লাহ এরপর তোর উপরে বেজার হই নাই। আমি আল্লাহ গভীর রজনীতে সব যখন ঘুমায় গেল, নদীর মাছগুলো পর্যন্ত নিস্তব্ধ ঘুমাইয়া আছে, পশু পাখিরা ডালপালায় ঘুমাইতেছে, কোনো আওয়াজ নাই, জিনেরাও ঘুমায়, কোনো আওয়াজ নাই, ঘরের মানুষ সব ঘুমায় গেছে। ও বান্দা পশু পাখিরা, জঙ্গলের পশুরাও ঘুমায় গেল, ও বান্দা কুকুরটাও ঘুমায় গেছে। ওই সময় আমি আল্লাহ তোরে ডাকতে থাকি, কারণ আমি আল্লাহ কেমন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর কোনো ঝিমানিও নাই, তন্দ্রাও নাই, ঘুমও নাই। আমি আল্লাহ ওই সময় রাস্তাটা ক্লিয়ার, ও বান্দা সব ঘুমায় গেছে, তুই একটু উঠা ডাক দে, সুন্দর করে ওযুটা বানাইয়া এরপরে নীরব জায়গায় গিয়া যায় নামাজে গিয়া একটা সেজদা দিয়া যদি ডাক দাও, ও আহকামুল হাকিমিন, আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে কেউ নাই। আমার গুনার খবর আমার মা জানে না, আমার ভাই জানে না, আমার স্ত্রী, আমার সন্তানেরা জানে না রে আল্লাহ। আমি এই মোবাইলটা চালাইয়া গুনাহ করে করে আমার হাত দুইটা নাপাক করে ফেলেছি। মোবাইলের গুনার কারণে আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক, আমার চোখ দুইটা নাপাক, আমার পাও দুইটা নাপাক। এই গুনার খবর আমার স্ত্রী যদি জানতো আমাকে আর সম্মান করত না, আমার সন্তান যদি জানতো সম্মান করে আমাকে আব্বা বলে ডাকতো না। ও আল্লাহ, এই রাতের গভীরে কেউ দেখে না, আপনি তো দেখতেছেন। আমি আপনার দরজায় তওবার জন্য রেডি হয়ে গেলাম। এক আল্লাহর বান্দা বয়স অনেক বুড়া হয়ে গেল, এই বুড়া হইতে হইতে জীবনের সব কাজ করলো, সব অকাজ, অন্যায় অন্যায়, এমন কোনো অন্যায় নাই বুড়া মানুষটা করে নাই। জীবনের প্রত্যেকটা মুহূর্তে শুধু অন্যায়। কত মায়ের সামনে সন্তানের জবাই করেছে, কত মানুষের সম্পদ চুরি ডাকাতি করেছে। এক পর্যায়ে চিন্তা ভাবনা এসে গেল, আমি বুড়া হয়ে গেলাম, দুর্বল দুর্বল ভাব, এক সময় তো আমার মরণের বিছানায় যেতে হবে। আমার ডানে কত বন্ধু, বামে বন্ধু, এক এক করে সবাই চলে গেল, একদিন তো আমারও চলে যেতে হবে। কিন্তু এলাকার মানুষ আমারে সবাই খারাপ জানে। আমি এই খারাপ বদনাম নিয়ে যদি কবরে যাই, মরিয়া গেলে আমার সন্তানের মানুষ খারাপ বলবে না। আমি এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো রাস্তা আসেনি। আল্লাহর বান্দা ইমাম সাহেবের কাছে গিয়া পরামর্শ নিল। ইমাম সাহেব ডাক দিয়া কয়, মাওলার দরবারে তওবার দরজা খোলা, তুমি গভীর রাত্রে উঠিয়া মাওলার কাছে সেজদায় পড়ে কান্না করো, আমার আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিবে। ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই বৃদ্ধ মানুষটা রাতের গভীরে ঘুমায় না। স্ত্রী কয়, কেন ঘুমাও না? বলে, আজকে আমার একটু কাজ আছে, তুমি ঘুমায় যাও। স্ত্রী ঘুমায় গেল, সন্তানেরা ঘুমায়। ওই আল্লাহর বান্দা অন্যায়কারী বুড়া মানুষ রাতের গভীর যখন হয়ে গেল, কোনো রকম অজু বানাইয়া যায় নামাজটা বিছাইয়া একটা রুমের মধ্যে বৈশা বৈশা মাওলার কাছে কান্না করে, ও আল্লাহ, জীবনে তো কোরআন পড়তে পারি নাই, জীবনে তোমারে চিনতে পারি নাই, জীবনে তোমার রবের পরিচয়টা নিতে পারি নাই, ও আল্লাহ, তোমার ইবাদতের হুকুম মানতে পারি নাই, নেক আমল জীবনে করি নাই, যত আমল করছি সব বদ আমল, এখন আসছি তওবা করার জন্য। ও আল্লাহ, তোমার এক বান্দা ইমাম সাহেব আমাকে পরামর্শ দিছে এই টাইমে নাকি তুমি প্রথম আসমানে আসছো বান্দার গুনাহ মাফ করার জন্য। ও আল্লাহ, সবাই ঘুমায় গেছে, আমি ঘুমাই নাই, তোমার দরবারে ক্ষমা চাইতেছি, আমারে মাফ করে দাও। আল্লাহর বান্দা এই বলে বলে কান্না শুরু করলো। কান্নার আওয়াজটা শুধু বাড়তেছে বাড়তেছে, এমন বাড়লো স্ত্রী সজাগ হয়ে দেখে স্বামী যায় নামাজে বসে কান্না করে। হঠাৎ গায়েবী আওয়াজ, এই বুড়া, কান্না করে লাভ নাই, তোর নামটা জাহান্নামীদের খাতায় লেখা হয়ে গেল, এখন আর কান্না করে কোনো লাভ হবে না। ওই বুড়া মানুষটা আবার জোরে জোরে কান্না শুরু করলো। এক পর্যায়ে পেছন দিক দিয়া বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, তুমি আওয়াজ পাও নাই? তোমার নামটা জাহান্নামীদের খাতায় লেখা হয়ে গেল, তোমাকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবেন, তুমি আবার কান্না করো কেন বলো? এবার আল্লাহর বান্দা বুড়া মানুষ গুনাহগার কান্না করে ডেকে বলে, ও বিবি বলো, কান্না বন্ধ করে কোথায় যাব?
নতুন কোনো দরওয়াজা আছে নাকি নাজাত পাওয়ার মতো? বলে নতুন কোনো দরওয়াজা নাই। বলে তাহলে এই দরওয়াজায় বসছি, এই দরজা থেকে ফিরিয়া যাব না। কান্না করা আমার কাজ, ক্ষমা করবেন কি করবেন না সেটা মালিকের কাজ, আমি কান্না বন্ধ করব না। এই বলিয়া বান্দা আবার যখন কান্না শুরু করলেন, ইয়া আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমার গুনাহ মাফ করে দাও, আমি আর জীবনে গুনাহ করব না, অন্যায় করব না, নবীর তরিকার বাহিরে চলব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, নবীর সুন্নতের জবাই করব না, মানুষের উপরে জুলুম করব না, আল্লাহ তুমি মাফ করে দাও। লোকটা হাউমাউ করে যখন গভীর রজনীতে কান্না করে, হঠাৎ আবার নতুন করে গাইবি আওয়াজ, ও বান্দা কান্না বন্ধ করে দাও, তোমার নামটা এখন জান্নাতীদের খাতায় লেখা হয়ে গেল। এর এলাকার মুসলমান যুবক, ও এই জীবনে অল্প বয়সে কত যুবকের লাশ কবরে রাখলাম, কত যুবকের দাফন কাফন করলাম, কত জানাজার নামাজ পড়াইলাম, এমন একটা দিন নাই যে মরণের খবর নাই। ও বান্দা কয়দিন আর বাঁচবা? এই মহামারী করোনায় কত মরণের খবর আর খবর। ওই অন্ধকার কবরে যেদিন ডাক আসবে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেখো, একটু চোখ দুইটা বন্ধ করে 1 মিনিট ভাবো, আজকে আমার ডানে বামে কত বন্ধু, কত ছেলে সন্তান, টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিপদের খবর পাইলে সবাই দৌড়ায়, কিন্তু চোখটা বন্ধ করে 1 মিনিট যদি ভাবিয়া দেখো রে বাবা, এখনই যদি আমার মরণটা হয়ে যায়, আমার আপন সন্তানের আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে, ওই বাজার থেকে 3টা দুর্বল সাদা কাপড় নিয়ে আসবে, আমারে গরম পানি দিয়ে গোসল করাইয়া এরপরে বাঁশবাগানে কবরের মধ্যে নিয়ে যাবে জানাজা পড়াইয়া। ওই কবরে যখন আমাকে রাখবে, আমি আলেম না মূর্খ, ধনী না গরিব, কাপনে লেখা নাই, ওই কবরে যাওয়ার পর কেউ আমার সঙ্গে যাবে না, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, এত বন্ধুরা কই? এখন তো সব আমারে বাঁশবাগানে রাইখা সবাই চলে গেল। ওই কবরে এখন 2 জন ফেরেশতা কবরে আসবে প্রশ্ন করার জন্য। 3টা প্রশ্ন আমাকেও করবে, আপনাদেরও করবে। 1, রবের পরিচয় দাও, 2 নাম্বার ধর্মের পরিচয় দাও, 3 নাম্বারে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি কয় টাকার মালিক, মাওলানা না মুফতি সাহেব, ডাক্তার না রুগী, তাও জিজ্ঞাসা করবে না। এই 3টা প্রশ্ন সবার বেলায় রেডি। নবী বলেন যারা জবাব দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। জবাব দিতে কারা পারবে? আমরা বক্তা পারবো, গ্যারান্টি নাই। টুপিওয়ালা পারবো, গ্যারান্টি নাই। ওরে গ্যারান্টি যদি থাকতো, আমলওয়ালা সাহাবায়ে কেরাম কেন মরণ পর্যন্ত কান্না করলেন? অতএব আল্লাহর বান্দারা, তবে আশা করা যায়, নবী বলেন দুনিয়াতে যারা রবের গোলামি করবে, কবরে গিয়ে আল্লাহ তৌফিক দিলে জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব কেউ না, একমাত্র আমার আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে, কবরে গিয়া জবাব দিবি দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নাত অনুযায়ী চলবে, কবরে গিয়া নবীকে দেখা মাত্র চিনে ফেলবে। আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতা, আমার বান্দাকে আর বিরক্ত না করিয়া এখনই কবরে বেহেশতের বিছানাটা দিয়া দাও, জান্নাতের সাথে রাস্তা খুলে দাও। 3.5